ভাই রে, কলকাতার বক্স অফিসে তুফান মুভির একই নাজেহাল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কলকাতায় সারাদিন ব্যাপী 55টি শোর মতো ছিল। এর মধ্যে সর্বোচ্চ শো ছিল স্টার থিয়েটার কলকাতা সিনেমা হলে, যেখানে 70 থেকে 72 জন দর্শক এই সিনেমাটি দেখেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেসপন্স পেয়েছে ইনক্স স্টার মলে, সেখানে অলমোস্ট 8,000 টাকার মতো কালেকশন এনেছে। এই দুই হল থেকে 18,000 টাকার মতো কালেকশন এনেছে তুফান মুভিটি। ন্যাশনাল মাল্টিপ্লেক্স এবং কলকাতার বাইরেও যা তা অবস্থা ছিল এই সিনেমার। এমনকি দর্শক খরায় শেষ অব্দি বেশ কিছু শো বাতিল করা হয়েছিল। তুফান মুভিটি প্রথম দিনে কলকাতা থেকে ইনকাম করেছে 80,000 টাকা। শনিবার এবং রবিবার যদি বক্স অফিসে ভালো বুস্ট না নেয় তাহলে কপালে চরম দুঃখ আছে। তুমুল হাইপ প্রাপ্ত এই সিনেমা এতটা বাজে হাল ভাবেনি। ভিখারি নবাব ভাইজানের থেকে বেটার পারফর্ম করেছিল পশ্চিমবঙ্গে। টলিউডে মোস্ট হাইপ সুপার ব্লকবাস্টার সিনেমা যদি পশ্চিমবঙ্গে গিয়ে এভাবে থুবড়ে পড়ে তাহলে ব্যাপারটা অবশ্যই চোখে পড়ার মতোই এবং অসম্মানজনক বটে। তারপর আবার কিল সিনেমার রিভিউ পজিটিভ এবং দ্বিতীয় সপ্তাহে আবার ইন্ডিয়ান 2 ও সারফিরা মুভি রিলিজ করবে। এ যেন গোদের উপর বিস্ফোরা। রায়ান রাফি রিলিজের পূর্বে বলেছিলেন শুধু বাংলাদেশে নয়, তুফান 2 বাংলার ইতিহাস পাল্টে দিবে। তিনি আরো বলেছিলেন তুফান পশ্চিমবঙ্গের সিনেমায় নতুন ইতিহাস গড়বে। কিন্তু শেষ অবধি দেখা গেল উল্টো, রাফি নিজে ইতিহাস হয়ে উড়ে যাওয়ার দিকে হাঁটছেন। সো ভিউয়ার্স, এই কলকাতায় তুফান মুভির এইরকম বেহাল দশায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।